কিরে ভাই, আপনি লসাগু পারেন না? আপনি ক্লাস 10-এ পড়েন, আপনি এসএসসি পরীক্ষা দিছেন, ক্লাস 9-এ পড়েন, 7-এ পড়েন, ইন্টার পরীক্ষাও দিছেন, আবার অনার্সে রানিং পড়াশোনা করছেন, কিন্তু আপনি লসাগু পারেন না। ভাই, এটা কোনো ব্যাপার? বলেন, এটা কোনো কথা? যারা যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য সুখবরই সুখবরই সুখবরই। আজকের এই ভিডিওটি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা পুরো ভিডিও দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা লসাগুর বস হয়ে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো চলেন তাহলে শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, কি কম সহজ একটা লসাগু দিয়ে শুরু করি। ধরেন আছে হলো 5 উপরে আর নিচে হচ্ছে 2, তাহলে 5/2 প্লাস উপরে আছে 3 আর নিচে আছে 2। এর একদম সিম্পল এই লসাগু নির্ণয় করে। লসাগু কেমনে আমরা বের করব? লসাগু বের করার জন্য একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে যে নিচে যে 2 আছে, নিচে যে সংখ্যাগুলো থাকবে, তাহলে আমার আছে 2, 5-এর নিচে আছে 2, 3-এর নিচে আছে 2। এই সংখ্যাগুলো ভিন্ন সংখ্যাও থাকতে পারে, ধরুন যে 2 নাও থাকতে পারে, অথবা এই 2-র জায়গায় 3 থাকতে পারে, 10 থাকতে পারে, 20 থাকতে পারে, আপনি থাকতে পারেন, আপনার নাম থাকতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুই থাকতে পারে। সো আমরা আগে সহজ একটা অঙ্ক দিয়ে লসাগুটা ট্রাই করার চেষ্টা করব, তারপর আর 2টা কঠিন অঙ্ক দিয়ে লসাগুর একদম আজীবনের গোষ্ঠী আমরা লসাগুর মেরে দেবো আজকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আছে হচ্ছে 2 আর হচ্ছে 2 আর 2 লসাগু আমাদের কি হবে? লসাগুটা আপনারা এই সাইডে আলাদা করে করবেন, ঠিক আছে? তাহলে 2 আর 2 লসাগু হবে 2টার সংখ্যার যদি ভাগ যায় তাহলে ওই সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। যেমন 2 দ্বারা ভাগ করলে হবে 1, আর এই 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। তারপরে এই সংখ্যাগুলো গুণ করবে, 1 দিয়ে 1 এর গুণ করলে 1, 1 দিয়ে 2 এর গুণ করলে হয় 2। তাহলে এই 2টার সংখ্যা লসাগু হবে 2। আরেকটা জিনিস মনে রাখবেন, সেম সংখ্যা লসাগু সবসময় একটা সংখ্যা হয়। ধরেন এনে আছে 2টা, মানে আছে 2, এনে হলো 2, তাহলে 2টা মিলা হবে শুধুমাত্র 2। এনে ধরেন আছে 5, এনে আছে 5, তাহলে 2টা মিলা হবে শুধু একটা 5, ঠিক আছে? আচ্ছা, আমাদের লসাগু হলো 2, ঠিক আছে? এই 2 দ্বারা এই 2কে ভাগ করবেন, এই 2 দ্বারা এই 2কে ভাগ করবেন, এই 2 দ্বারা এই 2কে ভাগ করলে হয় 1। সেই ভাগফলকে আবার উপরের সংখ্যা দ্বারা গুণ করবেন, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, সেই 1কে উপরের 5 দ্বারা গুণ করলে হবে 5 × 5 যোগ 2 দিয়া আবার 2কে ভাগ করবেন, 2 দিয়া 2কে ভাগ করলে হয় 1, ওই 1কে আবার উপরে 3 দ্বারা গুণ করলে হবে 3। মানে আমাদের কাজ হচ্ছে এই লসাগুটাকে এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করবেন, সেই ভাগফলকে আবার উপরের সংখ্যা দ্বারা গুণ করবেন, তাহলে আমাদের লসাগু শেষ। তাহলে সমান সমান হলো 5 আর 3 হচ্ছে 8 আর নিচে হচ্ছে 2। তারপরে জাস্ট কাটাকাটি করবেন, 2 দিয়ে 8 কাটলে হয় 4। এটাই হচ্ছে আমাদের লসাগুর অ্যান্সার। এত সহজ অঙ্ক আপনারা পারেন না, বুঝলাম না ভাই। যাই হোক গাইস, আজকের পরে থেকে আশা করি আপনাদের লসাগুর সমস্যা হবে না। আমরা অন্য একটা লসাগু করা ট্রাই করি, মানে একটু কঠিন, মানে কঠিন না এই নিয়মটাই, কিন্তু কোনো কঠিন নিয়ম হবে না। জাস্ট আপনারা মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করবেন, ইনশাল্লাহ আপনাদের লসাগুর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা এই লসাগুটা করি। যেমন আছে 3 আর নিচে আছে 5 যোগ 4। এই লসাগুগুলো কেমনে করব? এই লসাগু আরো সহজ। ধরেন যে এই যে 5 নিচে আছে 5, এই 4-এর নিচে কিছু আছে? হ্যাঁ, 4-এর নিচে অবশ্যই আছে। 4-এর নিচে আছে হচ্ছে 1। যদি কোনো সংখ্যার নিচে কিছু না থাকে তাহলে ভেবে নিতেন যে তার নিচে আছে 1, তাহলে কিন্তু আমাদের আগের মতোই। ধরেন এই নিচের সংখ্যা আছে 5 আর নিচে আছে 1, তাহলে নিচের সংখ্যাগুলোকে আমরা জাস্ট লসাগু করব। 5 আর 1 লসাগু হবে 5, তাহলে এই লসাগু হচ্ছে 5। এই 5কে 5 দ্বারা ভাগ করবেন, তাহলে হয় 1। সেই ভাগফলকে আবার উপরের সংখ্যা দ্বারা গুণ করবেন, তাহলে 1কে 3 দ্বারা গুণ করলে হবে 3, এই প্লাস চিহ্ন। এই 5কে 1 দ্বারা ভাগ করবেন, তাহলে হবে 5। সেই 5কে আবার উপরের সংখ্যা দ্বারা গুণ করবেন, তাহলে 5কে 4 দ্বারা গুণ করলে হবে 20। তাহলে উপরে হচ্ছে 20 আর 3 হচ্ছে 23 আর নিচে হচ্ছে 5। এটাই অ্যান্সার আমাদের।
এই তো কঠিন না ভাই, আপনারা যতটা কঠিন মনে করেন এতটা কঠিন না। সেম টু সেম নিয়মে আপনারা যত বাকি জিন্দেগিতে লসাগু থাকবে সবগুলো লসাগু কিন্তু আপনারা সেম টু সেম নিয়মে করবেন। ধরেন যে আরেকটা অ্যাডভান্স নিয়মে লসাগু, অ্যাডভান্স বলতে ওই লসাগুগুলো বুঝতে পারলে এগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। ধরেন আছে এক্স প্লাস ওয়াই, 5/x প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস ইকুয়াল টু 3/x মাইনাস, আচ্ছা দিলাম x মাইনাস ওয়াই, আগেরটা যেহেতু প্লাস দিয়েছি এটা দিলাম x মাইনাস ওয়াই। তাহলে এর লসাগু কী হবে? তাহলে লসাগু কী হবে? ওই নিচের দুইটারে লসাগু করবেন, নিচের দুইটা কি ভিন্ন ভিন্ন আছে না, তাহলে দুইটাই হবে লসাগু। যদি এক থাকতো তাহলে একটা হইতো। ধরেন যে এনে আছে এক্স প্লাস ওয়াই, এনেও যদি এক্স প্লাস ওয়াই হইতো তাহলে দুইটার ভিতরে যে কোনো একটা নিতাম। যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন তাহলে দুইটা ভিন্ন ভিন্নভাবে নিব। তাহলে নিলাম এক্স প্লাস ওয়াই, আরেকটা নিব এক্স না, প্রথমে এক্স মাইনাস ওয়াই নিচে, আচ্ছা আগে পরে নিলে সমস্যা নাই, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই লসাগু আমরা নিয়েছি, নেওয়ার পরে আমাদের কাজ হবে নিচেরটা দ্বারা এইটাকে ভাগ করবে। এই নিচের কিন্তু দুইটা দ্বারা ভাগ করতে হবে। নিচে যতগুলো সংখ্যা থাকবে বা ওয়ার্ড থাকবে সবগুলাকে আপনি এই নিচেরটা দ্বারা ভাগ করবেন। তাহলে এমবিরারটাকে এটা দ্বারা ভাগ করলে এই যে প্লাস আর প্লাস চলে যাবে, শুধু থাকবে এই যে মাইনাসেরটা, মাইনাসেরটা দিয়ে আবার 5 এর গুণ করবেন। তাহলে 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান শেষ। তারপরে এই যে মাইনাস চিহ্নটা হবে। তারপরে সেম টু সেম নিয়ম করবেন, এই নিচেরটা দ্বারা এই নিচেরটার ভাগ করবেন। তাহলে নিচেরটা দ্বারা এটার ভাগ করলে এই যে মাইনাস আর মাইনাস চলে যাবে, থাকে হলো প্লাস। এই যে এক্স প্লাস ওয়াইকে আবার 3 দ্বারা গুণ করবেন। তাহলে 3 দিয়া যদি এক্স প্লাস ওয়াইকে গুণ করি তাহলে আমাদের লসাগু হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এর চেয়ে কঠিন নিয়মে লসাগু হয় না রে ভাই, এটাই হচ্ছে কঠিন নিয়ম। আর যে কোনো নিয়মে যে কোনো সংখ্যা দিলে আপনারা সেম নিয়মে লসাগু করবেন, ইনশাআল্লাহ লসাগু সম্পর্কে কিন্তু আপনার ধারণা পুরাটাই পাল্টে গেছে। আশা করি যে পরবর্তীতে লসাগু নিয়ে আপনার প্যারা খাইতে হবে না আশা করি। সো গাইস, সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।